তো হ্যালো গাইস। তো আপনারা অনেকে জানেন যে টিকটকে, ফেসবুকে, ইউটিউবে যেখানে ঢুকতেছি প্রথমে শুধু বিল্লাল বিল্লাল বিল্লাল, এই বিল্লালকে নিয়ে বর্তমানে আমি আর পারতেছি না। এত পরিমাণে বিল্লালের ভিডিও ভাইরাল হয়েছে যে যারা দেখি সেই বিল্লালের রোস্ট করতেছে, যারা দেখি সেই বিল্লালের খায়াতে আছে। তো ভাবলাম যে আমি একে এখানে বসে থাকবো, এত এত ভিডিও আইতেছে, তো আমি একটা ভিডিও গানে ফিরি। তো আমি কিছু বিল্লালকে নিয়ে কথা বলে চলে এলাম আপনাদের সামনে। তো বিল্লালকে নিয়ে কিছু কথা আমিও বলতে চাই। তো চলুন প্রথমেই শুরু করি বিল্লাল একটা ভিডিও দিয়ে। হ্যাঁ, এটা বিক্রি করে দিব। বিক্রির টাকাটা একটা ফ্যান ফলোয়ারকে দিয়ে দিব, এটা নিলামে তুলে দিব। তো এখানে সে ভিডিওতে বসেছে, তার কি একটা শার্ট সে বিক্রি করতে চায়, সে এতটাই গরিব হয়ে গেছে, তার শার্ট সে বিক্রি করতে চাইতেছে, তার শার্ট সে নিলামে তুলতে চাইতেছে। তো নিলামে তুলবে না কেন? সেই গরিব তো অনেক আগে থেকেই গরিব হয়ে গেছে, তো গরিবের কারণেই সে এত কিছু করতেছে। তো আমরা এটাও জানি যে বিলাল কিছুদিন আগে তারা একটা বই প্রকাশ করে, বইয়ের নাম দেওয়া আছে যে হৃদয় ভাঙা গর্জন। সেখানে কি আসলে কি হৃদয় ভাঙা গর্জনের কোনো কি কথা লিখছে বা এরকম কোনো কথা কি আছে যেটা কি আপনার পরে বা যে যে বইটা কিনছে আসলে তারাই বইটা পড়ে বুঝতে পারবে বইয়ের ভিতরে কি লেখা আছে বা কি আছে আসলে এই বইয়ের ভিতরে কতটা সত্যতা, সেটা আমি ঠিক না জানি না। বাট কিছু পাবলিক তাকে রোস্ট করতেছে, এমনকি যে ওমর ভাইয়ের যে বড় ভাইটা আছে সেও তাকে রোস্ট করে চলে গেছে। তো আমরাও তার কিছু রোস্টিং, তার যে 2 লাইন রোস্ট করেছে ওটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করবো। তো ওটা আমার কাছে ক্লিপ আমি নিয়ে রাখছি। তো চলেন ওর উমর ভাইয়ের কিছু রোস্টিং ভিডিওটা দেখে আসি। যদি সফল হতে চাও তাহলে আমার লেখা এই বইটি নাও, শয়তান ধরার গর্জন। এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোনো অর্জন। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানোর গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। বাবা, এটা তো মন্ত্র না, ছন্দ কইলেন। মার্কেটে আপাতত ছন্দই চলে। বাবা, বই তো একটা আমারও লাগবো। দাম কত এটার? মাত্র 1000 টাকা। ইয়ে, 1000 টাকা দিয়ে আর কিনুম? 1000 টাকা হাতে নিয়ে ভূতের ডাক দিলে ভূত নিজেই চাল চলে আয়া পড়বো। 1000 টাকা দিয়ে বইয়ের দাম, এই বইয়ের বিশেষত্ব কি? এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি। দেহি আপনার এত খারাপ। দেহি বইয়ের প্রথম পৃষ্ঠায় কি লেখা? মানুষকে ভোদাই বানানোর 100টি উপায়। 1000 টাকা দিয়ে 120টার এই বইটি নেন আর ঠাস করে ভোদাই হয়ে যান। আত্মা টাকার এই মোমবাতি জ্বালাতে পেরেছে কয়জন? বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভিয়ে ফেলার গর্জন। পারবো না আমি ভালো করেই জানি, তবে দুঃস্বপ্ন আমার একটাই, সঞ্জনা নামের সেই আত্মাকে 5 টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই। উমর ভাই যেভাবে রোস্টিং করে আসলে এটা আসলে উচিতই আছে। যে প্রথমে যে বিল্লাল ভাই যে বইটা বের করছে এটা কোনো সমস্যা না, বই সে লিখতে পারে, একটা বই সে লিখছে, সেটা কোনো বড় ব্যাপার না। কিন্তু বইটার মূল্য রাখছে 1000 টাকা, এটাই হয়ে গেছে সবচেয়ে সবার চোখে লেগে গেছে আর কি। বইটার মূল্য 1000 টাকা কেমন হয়? যেখানে সর্বোচ্চ 20 থেকে 25টা পৃষ্ঠা আছে, মেবি তার উপরে কোনো পৃষ্ঠা নেই, বইটা আমি হাতে ছুঁয়ে নেই, দেখে নেই। যেটা আমি ভিডিও দেখছি সেটা আমি বললাম আর কি। বইতে সর্বোচ্চ 20 থেকে 25টা পৃষ্ঠা থাকবে, তার উপরে বেশি পৃষ্ঠা নেই। আর প্রতিটা পৃষ্ঠায় 8 থেকে 10 লাইন, এটা আমি বেশি বলে ফেললাম। প্রতিটা পৃষ্ঠায় 2 থেকে 3 লাইন বা 4 লাইন এরকম লেখা আছে, আর পুরো পৃষ্ঠা ফাঁকা, যার কারণে এতটা বইয়ের দাম রাখা ওরা উচিত হয়নি। আর বিলাল ভাই, আমার একটা ভিডিও দেখলাম 2 দিন আগে, তার ভিডিও আমি নিজে দেখলাম। সে নিজে ওখানে বললো যে সে নাকি 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করে। 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করছি। আসলে সে অল্প সময়ে বেশি টাকার মুখ দেখে ফেলছে, যার কারণে এই অবস্থা হয়ে গেছে আর কি। অল্প সময় বেশি টাকার মুখ দেখলে যা হয় আর কি, মানে হুট করে বড়লোক হয়ে গেছে, রাতারাতি বড়লোক হয়ে গেছে, রাতারাতি ভাইরাল হয়ে গেছে, যার কারণে সে তার এখন এই অবস্থা। তো বিলাল ভাইকে নিয়ে আমি একটা শাড়ি লিখছি, তো আমি শাড়িটা আপনাকে শোনাতে চাই। তো আমার শাড়ি শোনাটার আগে আমি বিলালের শাড়িটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তো আগে তার শাড়িটা শোনেন, শোনার পরে আমার শাড়িটা আপনারা শুনবেন। আমি কথা দিয়ে কথা রেখেছি, তুমি আসনি তো ফিরে। আমি ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছি পুরোটা জীবন ধরে। আমি অন্ধকারে আলো জ্বালিয়েছি, তবুও পাইনি খোঁজ। আমি তোমার জন্যই অপেক্ষায় ছিলাম, তুমি হয়েছিলে নিখোঁজ। আমি হলাম বিল্লাল, আমার নাই কোনো হুঁশ, নাই কোনো জ্ঞান। তাই তো আমি পথে ঘাটে জামা কাপড় বিক্রি করে বেড়াই। অনেক হয়েছে ফুটপাতের ব্যবসা, তাই তো নিয়ে এলাম নিজের হাতের বইটা। বোকাচোদা দৌড়গুলো তাড়াতাড়ি চলে এসো, 100 টাকা দামের বইটা
1000 টাকায় কিনে ফেলো লারের গর্জন।